জয় মা সরস্বতী। আপনার সন্তান কি পড়াশোনায় অমনোযোগী? যদি পড়াশোনায় মন না বসে, আপনি অনেক বাধ্য করা সত্ত্বেও যদি সে পড়াশোনা করতে না বসে, স্কুল টিউশনে যেতে সে যদি না চায় এবং জোর করেও যদি করাতে পারেন, কিন্তু সে পড়া মনে রাখতে পারছে না, তার ফলে পরীক্ষার ফলাফল অত্যন্ত খারাপ হচ্ছে। তাহলে আর চিন্তা করবেন না। আজকের এই পদ্ধতিটা মন দিয়ে শুনুন এবং আপনি পালন করুন। আপনার সন্তানকে দিয়ে যদি এটা পালন করাতে পারেন, তাহলে পরে গ্যারান্টি সহকারে বলছি আপনার সন্তানের পড়াশোনা মনোযোগী হবে। এই ক্ষেত্রে করতে হবে কি, আপনাকে পঞ্চমীর দিনটা বেছে নিতে হবে। মনে রাখবেন মাসে দুটো করে পঞ্চমী হয়। একটা হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী, একটা হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী। আমাবস্যার পরে যে পঞ্চমী হয় সেটাকে বলা হয় শুক্লপক্ষের পঞ্চমী। আর পূর্ণিমার পরে যে পঞ্চমী হয় সেটাকে বলা হয় কৃষ্ণপক্ষের পঞ্চমী। এই পঞ্চমী তিথির দিন এই কাজটি করতে হয়। এর জন্য সন্ধ্যাবেলায় পঞ্চমী যুক্ত, সেটা আগের দিন হতে পারে, পরের দিন হতে পারে, পঞ্চমী যুক্ত সন্ধ্যাবেলায় আপনি আপনার সন্তানকে দিয়ে পাঁচমুখী অথবা চারমুখী প্রদীপ জ্বালান। পাঁচ দিকেই মুখ করে জ্বলবে। এটা পূর্ব দিকে বসিয়ে জ্বালাবেন আপনার বাড়িতে এবং সাথে এই মন্ত্রটি জপ করাবেন 108 বার। ওং ঐং ভগবতী সরস্বত্যৈ নমঃ। ওং ঐং ভগবতী সরস্বত্যৈ নমঃ বা ওং ঐং ভগবতী সরস্বতী দেবী নমঃ। এই দুটো মন্ত্রের মধ্যে যে কোনো একটা মন্ত্র জপ করাবেন। জব করালে পরে আপনার সন্তানের পড়াশোনার গ্রোথ বাড়বে এবং অগ্রগতি ঘটবে, পড়াশোনায় লেখাপড়ায় মনোযোগ বাড়বে, মনোযোগ বৃদ্ধি পাবে। এছাড়া প্রত্যেক দিন আপনার সন্তানকে ওম ঐং ভগবতী সরস্বত্যই নমঃ এই মন্ত্র 28 বার মিনিমাম জপ করানোর চেষ্টা করবেন। সাথে আপনিও জপ করবেন এবং তার বইয়ের মধ্যে, খাতার মধ্যে এই মন্ত্রটা লিখে রাখবেন। যদি এটা করা আপনার পক্ষে অত্যন্ত অসম্ভব হয়ে ওঠে, তাহলে পরে আপনি একটি নীল সরস্বতী কবচ ধারণ করাতে পারেন, আমাদের কাছে পাওয়া যায়। এটা করুন, তাহলে আপনার সন্তানের পড়াশোনায় লেখাপড়ায় খুব মনোযোগ বাড়বে। জয় মা সরস্বতী, জয় ভগবান বিষ্ণু।